হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংসের চর্বি দিয়ে আলুর দম তৈরির রেসিপি। এই রেসিপিটি খেতে এতই মজার হয় যে গরম ভাতের সাথে আর কিছু না হলেও চলে। মজাদার এই রেসিপিটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের রান্নাটির জন্য আমি এখানে 12 থেকে 15 পিস আলু ভালোভাবে ধুয়ে মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি। আজকের আলুর দমটা আমি তৈরি করছি গরুর মাংসের চর্বি দিয়ে, সেজন্য এখানে কয়েক টুকরা গরুর মাংসের চর্বি, হাড় সহ মাংসের চর্বি এগুলো নিয়ে নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আজকে রান্নায় আমি বাটা মশলা ব্যবহার করব। একটা পাটার উপরে আমি 3-4টি এলাচ এবং 2 চা চামচ পরিমাণে জিরা নিয়ে নিয়েছি। জিরা এবং এলাচ একসাথে করে বেটে নেব। এরপরে বেটে নেব 5 থেকে 6টা শুকনো মরিচ এবং এরপরে 3টে কাঁচা পেঁয়াজ বেটে নেব। আমি ভিডিওতে দেখালাম না, তাতে করে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই তরকারিতে শুকনো মরিচ বাটা এবং কাঁচা পেঁয়াজ বাটাটা ব্যবহার করবেন, এতে আলুর দমটা খেতে খুব মজা হয়। চলে যাচ্ছি মেইন প্রসেসে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি, 2 টুকরা দারুচিনি দিয়েছি। মাঝারি আঁচে পেঁয়াজ বাদামি না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজ বাদামি রং হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ মরিচ বাটা এবং দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরা এবং এলাচ বাটা। চুলার জাল মিডিয়াম থেকে কমিয়ে আমি এখন 5 মিনিট নেড়েচেড়ে রান্না করব। 5 মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আবারও সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে। লো হিটে এটাকে আমি 3-4 মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি গরুর মাংসের চর্বি। ভালো করে মশলাগুলোর সাথে চর্বিটাকে কষিয়ে নিতে হবে। মাঝারি আঁচে এটাকে 5 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। 5 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখন কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। চুলার জালটা কিন্তু মিডিয়াম থেকে কমিয়ে তারপরে আলুগুলো দিতে হবে। কষানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। চুলার জাল মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি 3 কাপ। আপনারা চাইলে পানির পরিমাণটা আরেকটু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি।
5 মিনিটের জন্য। চুলার জালটা কিন্তু মিডিয়ামে থাকবে। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, চুলার জালটা এবার লোতে রেখে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমার আলুর দম। দেখুন দেখতে কতটা সুন্দর, গরম ভাতের সাথে খেতেও তেমনি মজা। এরকম আলুর দম থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। আপনারা বাড়িতে রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের খেতে কেমন লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।